সো আলহামদুলিল্লাহ ফাইনালি কিন্তু রমজান চলে আসছে। বাট রমজানে কিন্তু আমরা আসলে বিশেষ করে স্পেশালি বাংলাদেশিরা আমরা কিন্তু খুবই কমন কিছু মিস্টেক করি যেগুলো আসলে আমাদের অবশ্যই এভয়েড করা প্রয়োজন। সো অনেকে হয়তো বুঝতে পারছে যে আমি কোন মিস্টেকটার কথা বলতেছি। সেটা হচ্ছে আমি শুরুতে তো ডায়েটের কথাই বলব। সো বাংলাদেশের ট্র্যাডিশনে বাংলাদেশের মানুষেরা রমজানে ইফতারির সময় বিভিন্ন ধরনের ভাজা পোড়াই কনজিউম বেশি করে। হতে পারে এটা চপ, বেগুনি, পেঁয়াজু, হাবিজাবি ইত্যাদি। বাট ভাই, আপনি যদি সারাদিন রোজা রাখার পর, সারাদিন আপনি খালি পেটে থাকার পর যদি ইফতারে হুট করে এইসব ভাজা পোড়া, তেলে ভাজা এগুলো যদি কনজিউম করেন, দেন আপনার জন্য এটা খুবই হার্মফুল হবে। দেন আমরা কি করি? আমরা হচ্ছে শরবত খাই যাতে প্রচুর পরিমাণে চিনি থাকে। আর অতক্ষণ রোজা রাখার পর যদি আপনি এতটা পরিমাণ চিনি কনজিউম করেন, দেন সেটাও আপনার জন্য হার্মফুল হবে। তো এবার সলিউশন কি? সলিউশন হচ্ছে আপনি আপনার ইফতারিতে অবশ্যই ফলমূল রাখবেন। সেটা আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। দেন ভাজা-পোড়া যদি খান, দেন কম করে আরকি। মানে বেশি একটা না। আর হচ্ছে শরবতের বদলে আপনি পানি পান করবেন, সেটা সবচেয়ে বেশি ভালো হবে। আর শরবত যদি আপনি খানও, আপনি বিভিন্ন ধরনের জুস বানিয়ে খেতে পারেন চিনি ছাড়া। তো আজকের জন্য এইটুকুই। আসসালামু আলাইকুম।